গত 19শে ডিসেম্বর ডানকুনি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের 6 নম্বর বুথের বিএলও বিমলি টুটু হাসদাকে জুতো পেটা ও মারধরের অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত আব্দুর রহিম গাজী। সেই ঘটনায় ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকদিন আগেই কেন এখনো পর্যন্ত এই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি সেই দাবিতে ডানকুনি থানায় কার্যত লিখিত অভিযোগ করেছিলেন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে। এবং তারপর আজকেও যেহেতু দুদিন তারপর তাকে দেখা গিয়েছিল ডানকুনি থানায় এফআইআর এর কপি বা প্রতিলিপি দেওয়া হয়েছিল বিমলি টুডু হাসদার হাতে, তারপরও কিন্তু দুদিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি। সেই কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি চণ্ডীতলা 2 নম্বর ব্লকে, যেহেতু এই যে ইলেকশন কমিশনের বিষয় রয়েছে এবং সেখানে এআরও যিনি রয়েছেন এই চণ্ডীতলা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, তার কাছেই আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনার যারা রয়েছেন তারা এসছেন এবং এসে তারা ভিডিও স্যারের সঙ্গে কথা বলেন। এবং এর আগে আপনারা ডানকুনি থানায় গিয়েছিলেন, আজকে ভিডিওতে কি কারণে আসেন? ভিডিওতে এসেছিলাম যে এই বিমলি টুডু খড়িয়াল ওই মুসলিম পাড়ায় যে স্থায়ী বাসিন্দা, যে ওনার উপর যে একটা রহিম গাজী, আব্দুর রহিম গাজী নামক এক ব্যক্তি যে ওনার উপর চড়া হয়েছিলেন, মারধর করেছিলেন, তার বিরুদ্ধেই এখানকার যে সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানাতে এসেছিলাম যে কেন উনি যেহেতু বিএলও, তারপরে অঙ্গনওয়াড়ি স্কুলের কর্মী, তো এখানকার আধিকারিক কেন এই ব্যাপারটা নিয়ে মানে দায়িত্ব নিলেন না, দেখলেন না যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ কেন চুপচাপ আছে। এই জন্যই আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম। একটা বিষয় হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বিএলও ম্যাডাম বলেছিলেন যে উনি বাংলাদেশি। এখান থেকে বলা হচ্ছে যে উনি কোনো বাংলাদেশি বাংলা নয়, পারিবারিক একটা সমস্যা নেই। এই বিষয়ে বাংলাদেশিটা কে বাংলাদেশি কে ইন্ডিয়ান সেটা কমিশনার ঠিক করবে, কিন্তু ব্যাপারটা উনি তো একটা বিএলও হিসেবে কাজ করছিলেন, কোনো একটা সূত্রে হয়তো তার এগেনস্টে কিছু একটা ভেবে তার উপর চড়াও হয়, কিন্তু উনি মনে করছেন এরকম একটা সন্দেহ মনে হচ্ছে, সেই জন্য ওনার এগেনস্টে হয়তো স্টেপ নিয়েছেন কিংবা চড়াও হয়েছে, এইটাই ব্যাপারটা। তো আমরা এখানে ভিডিও সাহেবের কাছে এসে যা মানে বুঝতে পারলাম যে ওইটা পৌরসভার নাকি এলাকা, পঞ্চায়েতের এখতিয়ারের মধ্যে পড়ে না। সেই জন্য আমাদের বিডিও সাহেব বললেন ওইটা পঞ্চায়েত আন্ডারটেকিং, তো ভাই আমার তো পঞ্চায়েত, ওইটা মানে পৌরসভা এলাকা, সেই জন্য পৌরসভা এলাকার ওনার যত কোনো উন্নয়নের কাজ হবে সব পৌরসভা করবে, আমরা সেই জন্য কিছু করতে পারছি না। তবে আমরা করছি, তার জন্য সুপারিশ করব যাতে ওখানকার ডেভেলপ হয় বা ইনিও যাতে ঠিকঠাক ওখানে বসবাস করতে পারেন, তার সুব্যবস্থা করবেন। বিষয়টা তো উন্নয়ন নিয়ে নয়, বিষয়টা নির্বাচন নির্বাচন সেই আওতায় তো উনি করছেন, উনি তো এখানে দেখভাল করছেন না, এখানে উনি বলেছেন যেহেতু এইখানটায় মানে দুটো বুথ ভাগ আছে, দুটো বুথ বোধহয় কত 5 নম্বর আর 6 নম্বর, উনি 6 নম্বরের বিএলও আর উনি গাজী সাহেব হয়তো 5 নম্বরের বাসিন্দা। এবার এইটাই বলছেন যে এখানকার যে ইলেকশন ডিপার্টমেন্ট দায়িত্বে আছেন ম্যাডাম, উনি বলছেন উনি বলতে পারেন অফিসে হয়তো, কিন্তু যেহেতু বুথ দুটো ভাগ আছে এইটাই, এটা যেহেতু পদক্ষেপ নিতে পারবেন না বলছেন। না, অফিসিয়ালি এখন পদক্ষেপ বলতে যে বুথের বাংলাদেশি বলা হচ্ছে সেই বুথের বিএলও যদি প্রোটেস্ট করা হয়, প্রমাণ দিতে পারে, তাহলে ঠিক আছে। এইটাই এখন আপনারা তাহলে কি চাইছেন? আমরা চাইছি যে আব্দুল রহিম কাজী, যে ওনার উপর যে মানে টর্চার করেছেন, মারধর করেছেন, আদিবাসী সম্প্রদায়ের উপর মহিলাকে মারধর করেছেন, সেটার একটা যাতে উপযুক্ত শাস্তি পাক, আইনত ব্যবস্থা নেওয়া হোক, এটা আমরা দাবি করলাম, সুবিচার পাই। স্যার আশ্বস্ত দিয়েছেন। এফআইআর হয়েছে তো? হ্যাঁ, এফআইআর হয়েছে। আজও পর্যন্ত এখনো কোনো তো স্টেপ হয়নি। আমার নাম বিপুল হাসদা। এবং এই যে বিষয়, যেভাবে একজন আদিবাসী সম্প্রদায় মহিলার উপরে মারধর হেনস্থা করা হয়েছে, সেখানে ডানকুনি থানায় লিখিত অভিযোগ করার পরও এখনো কেন গ্রেপ্তার করা হয়নি? এবং যেহেতু বিমলি টুডু হাসদা একজন বিএলও হিসেবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছে, সেক্ষেত্রে সেই দায়িত্বপ্রাপ্ত একজন বিএলওকে এইরকমভাবে মারধরের ঘটনায় কেন এখনো পর্যন্ত ইলেকশন কমিশনও কেন ব্যবস্থা নিচ্ছে না, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা হয় এই চণ্ডীতলা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে। এবং বেরিয়ে যেমনটা আদিবাসী সংগঠনের যারা রয়েছেন বা এই যে যারা এসছেন আজকে বিমলি টুডু হাসদাকে সাথে নিয়ে, তারা যেমনটা বলছেন যে এর আগে ডানকুনি থানায় অভিযোগ করা হয়েছিল কিন্তু তারপরও কাউকে গ্রেপ্তার করা হয়নি। সেই কারণেই যেহেতু
বিমলি টুডু হাসদা তিনি একজন বিএলও হিসেবে কর্তব্যরত এবং এই স্যারের আবহ চলছে, সেই কারণে ইলেকশন কমিশন যারা আন্ডারে রয়েছে অর্থাৎ এআরও এই যে বিডিও তার কাছে তারাও সেই অভিযোগও জানাতে এসেছিলেন এবং যেমনটা বিডিও তাদেরকে জানিয়েছেন যে যেহেতু এটা পঞ্চায়েত এলাকা এবং যে ঘটনা ঘটেছে সেটা পুরসভা এলাকা, সেক্ষেত্রে কিন্তু পুরসভা প্রশাসন সেটা দেখবে এবং সংশ্লিষ্ট থানায় যে অভিযোগ হয়েছে থানা সেই বিষয়টা নিশ্চয়ই খতিয়ে দেখে ব্যবস্থা নেবে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে এই আদিবাসী সংগঠনকে। বাড়িতে কেউ আছে? বলছি আব্দুর রহিম গাজী বলে কেউ আছে বাড়িতে? এই বাড়িটা কি আব্দুর রহিম গাজীর বাড়ি? হ্যাঁ, ভাড়া বাড়ি তো। আচ্ছা, ভাড়া থাকে এখানে? হ্যাঁ, ভাড়া থাকে। কবে থেকে তাও এখানে ভাড়া আছে? তাও 10-12 বছর আছে। আচ্ছা, ওরা কি এখন বাড়িতে আছে না নেই? নেই, বাড়িতে খুব একটা থাকছে না। উনি মানে কিসের কাজ করে কিছু জানা আছে? রাজমিস্ত্রি কাজ করে, এমনি সব ঢালাই মিস্ত্রি কাজ করে, ঢালাই মিস্ত্রি। আচ্ছা, একটা অভিযোগ উঠছে উনি নাকি বাংলাদেশি মানুষ, এটা কি সত্য? আছে তো বহুদিন থেকে, কোথায় বাড়ি আমি বলতে পারবো না। এটা ও এখানে কাজ করে, ওর ওয়াইফও কাজ করতে যায়, তো রাত্রিবেলা আসে 8টা নাগাদ, এইটুকু জানি। তো এখন তো নেই মনে হয়, তো প্রায়ই ও কাজ করতে যায়। তো যখন যদি আসে রাত্রিবেলা আপনি একবার আসবেন। কি করে, কি কাজ করে উনি জানো? ঢালাই গাড়ি আছে ওর একটা নিজের, আর এমনি যদি কেউ কিছু বলে যে কাজ করে দিতে সেগুলো করে দেয় ও। আচ্ছা, কত বছর ধরে উনি এখানে আছেন? তাও ওই 7-8 বছর ধরে আছে এখানে। আচ্ছা, ও একটা অভিযোগ শুনেছি উনি নাকি বাংলাদেশি, এটা কি কতটা সত্য তোমার এলাকার? এইটুকু যেটা রিপোর্টার মাধ্যমে যেটা তোমাদের খবরে দেখলাম, যে বললো যে ও সব কিছু জমা দিয়েছে। এবার সেটা কি হয় না হয় সেটা ইলেকশন কমিশনার মানে জানাবে। তোমার নামটা বলো। আমার নাম শামীম মল্লিক। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। এবং এই গোটা বিষয়কে কেন্দ্র করে দেখা যাচ্ছে রাজনৈতিক চাপানোতর চলছে। একদিকে বিজেপি বলছে যেহেতু এই যে ঘটনা বাংলাদেশি ডানকুনিতে একাধিক বাংলাদেশি আমরা দেখেছি, এর আগেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই কোথাও গেলে তাকে লোকাতে বা তাকে বিষয় থেকে আড়াল করতে কিন্তু ধামাচাপা দিতে এই বিষয়টাকে প্রশাসন সেইভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না, এমনটাই বিজেপির অভিযোগ। যে ডানকুনির 2 নম্বর ওয়ার্ডের ঘটনায় দেখা যাচ্ছে এর আগে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে ডানকুনিতে অভিযোগ করা হয়েছে, এখনো অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। আজকে বিডিওতেও এসছেন আদিবাসী সংগঠন ওই বিহলো আক্রান্ত মহিলাকে নিয়ে, কিভাবে দেখছেন বিষয়টা? কি এখানে দেখার কি আছে? একটা সাধারণ মানুষেরও কর্তব্য হচ্ছে যদি বাইরের কোনো লোক এখানে এসে বসবাস করে তার ডকুমেন্টস আছে কিনা, সেটা যদি ফলস হয় সেটা ধরাতেই পারে, বলতেই পারে। তো ইনি একজন বিএলও দায়িত্বে আছেন, তিনি করেছেন, অন্যায় কিছু করেন। তো তার জন্য তাকে এখনো পর্যন্ত এরকমভাবে অত্যাচারিত করা, বাধিত পেটা করা, মারধর করা, তারপরেও পুলিশ এখনো পর্যন্ত কী কারণে তাকে অ্যারেস্ট করেনি, কেন তাদেরকে ডাক পড়ানো হচ্ছে না যে তোমার ডকুমেন্টস নিয়ে সাবমিট করো ভাই, তোমার কী আছে, আমি তো বুঝে উঠতে পারছি না। কেন ধামাচাপা দেওয়া হচ্ছে এটাকে? প্রশাসন কেন একে অ্যারেস্ট করছে না? আমি মেনে নিলাম যে ঠিক আছে, উনি হয়তো ডকুমেন্টস ওনার আছে, সাফিসিয়েন্ট ডকুমেন্টস হয়তো আছে, কিন্তু একটা মেয়েকে ওরকম করে জুতো পেটা করার পরে সবার সামনে মারধর করা হয়েছে, তার জন্য তো পুলিশ অ্যারেস্ট করতে পারতো, তার কমপ্লেন নিতে পারতো। আমার মনে হচ্ছে কোথাও কিছু হচ্ছে এটাকে নিয়ে, কেউ চাইছে আড়াল করে রাখতে, কিন্তু আড়াল বেশি দিন থাকবে না। আজকে এসছে, কমপ্লেন করেছে, নিশ্চয়ই কালকে ডাক করানো হবে, আর আমরাও এটা নিয়ে চিন্তা ভাবনা করবো যে পরবর্তীকালে কি করা হতে পারে। 2 নম্বর ওয়ার্ডে ডানকুনির যে ঘটনা ঘটেছে দেখা যাচ্ছে থানাতে অভিযোগ করেছে, তার পাশাপাশি আজকে ভিডিওতেও আদিবাসী সংগঠন এসছে। বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূলের প্রশাসন বা পুলিশ
সেটা তারা ধামাচাপা দিতে চাইছে, কি বলবেন? তৃণমূলের বিজেপি বলতে পারে, তৃণমূলের এর সাথে কোনো সংযোগ নেই। একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সত্যি মিথ্যে অতটা বলতে পারবো না। যাই হোক, একজন বিএলও একজন মহিলা মানুষ, তাকে আমি দেখলাম, আপনারা খবর করেছেন। আমার সঙ্গে কাউন্সিলরের কথা হয়েছে 2 নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর ওনার বাড়িতে গেছিল, কিন্তু উনি বাড়িতে ছিলেন না। কাউন্সিলর একটু খারাপ লেগেছে, উনি একবার কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করছেন না। তা পুলিশকেও বলা হয়েছে পদক্ষেপ নিতে। কাউন্সিলর নিজে দায়িত্ব নিয়ে এই জিনিসটা মিটিয়ে দেবে, কথা দিয়েছে যে আমি নিজে দায়িত্ব নিয়ে মিটিয়ে দেবো। আসলে উনি যোগাযোগ করেননি বলে কাউন্সিলর ওনার বাড়িতে গেছিল, উনি পাননি, কিন্তু তারপরও বলার পরে উনি কাউন্সিলরের কাছে যাননি। তা যাই হোক, ওনার হয়তো খারাপ লেগেছে। এই গাজী বলে কি রহিম গাজী, হয়তো কিছু একটা ঝগড়াঝাটি একটা হয়েছে, বিক্ষিপ্ত ঘটনা। আশা করছি 1-2 দিনের মধ্যে জিনিসটা মিটে যাবে। তবে পাল্টা যেমনটা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে কোনো রাজনৈতিক কোনো ব্যাপার নেই, একটা ব্যক্তিগত বিচ্ছিন্ন ঘটনা, এবং সেই ঘটনায় নিশ্চিতভাবে যদি অভিযোগ হয়ে থাকে থানায়, তাহলে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। এখন দেখার এই ঘটনায় এই যে বিমলি টুটু হাঁসদা একজন আদিবাসী সম্প্রদায়ের মহিলা, তার যে দাবি, সে সুবিচার চাইছে, এবং সেই সুবিচার তিনি পান কিনা, এখন সেদিকে নজর থাকবে আমাদের। এবং আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।